নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের শোনাতে যাচ্ছি ভগবান শিবের এক অনন্য ভক্তের কথা। যে ভক্ত ভোগ হিসেবে মাংসের টুকরো শিবলিঙ্গে অর্পণ করতেন। একটি গ্রামে এক শিকারী বসবাস করতেন। একদিন সে শিকার করতে জঙ্গলে যাচ্ছিল। তখন ওই রাস্তায় এক মন্দির দেখতে পেলেন, যার দর্শন পাওয়ার পর সেই শিকারীর মন ভক্তিতে ভরে গিয়েছিল। তাই তিনি ভগবান মহাদেবকে কিছু অর্পণ করতে চাইলেন। যদিও সেই শিকারীর পূজা অর্চনা সম্পর্কে কোনো জ্ঞান ছিল না, আর সেই জন্য তিনি তার কাছে উপস্থিত থাকা মাংসের টুকরো ভগবান মহাদেবকে অর্পণ করেন। এরপরই ওই শিকারী সেই মন্দির থেকে ফিরে আসেন, এই ভেবে যে তার দেওয়া অর্পণ মহাদেব স্বীকার করবেন। মন্দিরটি দেখাশোনা করত এক ব্রাহ্মণ। যেহেতু সেই ব্রাহ্মণের বাড়ি অনেকটাই দূরে ছিল, তাই তার পক্ষে নিত্য প্রতিদিন এসে মন্দিরের পুজো করা সম্ভব ছিল না। তাই বেশ কয়েকদিন অন্তর অন্তর মন্দিরে এসে শিবলিঙ্গের পুজো করতেন ওই ব্রাহ্মণ। অর্পণ করা মাংসের টুকরো দেখে ব্রাহ্মণ চমকে যায় এবং সে ভাবে হয়তো এটি কোনো বন্যপ্রাণীর কাজ। তারপরই সেই ব্রাহ্মণ শিবলিঙ্গটিকে শুদ্ধ করে পুজো করে আবার চলে যায়। এরপরে আবারও সেই শিকারী আরো বেশি পরিমাণে মাংস নিয়ে এসে শিবলিঙ্গের ওপর অর্পণ করেন। যেহেতু সে পুজো পাঠ সম্পর্কে কিছুই জানতো না, তাই শিবলিঙ্গের সামনে বসেই নিজের মনের কথা বলতেন সেই শিকারী। একদিন হঠাৎই তার মনে ইচ্ছে জাগলো যে মন্দিরটিকে পরিষ্কার করবেন তিনি। কিন্তু মন্দির পরিষ্কার করার জন্য তার কাছে জল রাখার কোনো পাত্র ছিল না। তখন তিনি পাশের একটি ঝর্ণা থেকে নিজের মুখে করে জল নিয়ে এসে শিবলিঙ্গের ওপরে অর্পণ করেন। এরপর আবারও কিছুদিন পরে ব্রাহ্মণ এসে দেখে শিবলিঙ্গের ওপরে অর্পণ করা হয়েছে মাংস, একই সাথে তার ওপরে রয়েছে থুতু। যা দেখা মাত্রই প্রচন্ড পরিমাণে ক্ষিপ্ত হন ব্রাহ্মণ। এরপর তিনি বুঝতে পারেন এই কাজ কোনো বন্যপ্রাণীর নয়, বরং কোনো মানুষের। তারপর আবারও সে মন্দিরটিকে শুদ্ধ করে শিবলিঙ্গের পুজো করে সেই স্থান থেকে চলে যান। কিন্তু তিনি প্রতিবারই যখন মন্দিরে আসতেন, দেখতেন শিবলিঙ্গটি অপবিত্র হয়ে পড়ে রয়েছে। তাই একদিন ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে প্রশ্ন করলেন, হে দেবাদিদেব মহাদেব, আপনি কেন এই অপমান প্রত্যেকদিন সহ্য করছেন? এরপরই শিবলিঙ্গ থেকে একটি আওয়াজ আসে, যেখান থেকে দেবাদিদেব মহাদেব বলেন, যাকে তুমি অপমান বলে মনে করছো সে আমারও এক ভক্তের দেওয়া অর্পণ। আমি যে তার ভক্তির সাথে ব্যথিত হয়ে গেছি, তাই সে যা অর্পণ করে আমি খুশি মনে তা গ্রহণ করি। যদি তুমি সত্যিই তার ভক্তির রূপ দেখতে চাও, তাহলে পাশে গিয়ে অপেক্ষা করো, যাও, সে এক্ষুনি আসবে। এরপরেই সেই ব্রাহ্মণ একটি ঝোপে লুকিয়ে পড়েন। সেখানে উপস্থিত হয় সেই শিকারী। প্রতিবারের মতো এবারও অর্পণের জন্য ছিল মাংস এবং জল। কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখেন এবারে তার দেওয়া অর্পণ শিব গ্রহণ করেননি। এরপরই সে লক্ষ্য করলো শিবলিঙ্গের ডান চোখ থেকে কিছু একটা বার হচ্ছে। তখন সে সেইখানে জড়িবুটি লাগালো। জড়িবুটি লাগানোর পর তখন সেই শিকারী দেখে চোখ দিয়ে রক্তপাত হওয়া শুরু করলো। সেই মুহূর্তেই শিকারী সিদ্ধান্ত নেয় যে তার ডান চোখ ভগবানকে অর্পণ করবেন। এরপর সে নিজের ছুরি বার করে নিচের ডান চোখ কেটে শিবলিঙ্গের ডান চোখটিতে স্থাপন করে দেয়। তারপরেই সেখান থেকে রক্তপাত হওয়া বন্ধ হতে লাগলো। কিন্তু এর পরিবর্তে তার চোখ থেকে ক্রমাগত রক্ত বের হতে শুরু করলো। এবার সে দেখে শিবলিঙ্গের বাঁ চোখ থেকে রক্তপাত হচ্ছে। তারপরে যখন সে সিদ্ধান্ত নেয় যে এবার নিজের বাঁ চোখটি অর্পণ করবেন, তখনই হঠাৎ সে থেমে যায়। তখন সে ভাবে যদি সে নিজের বাঁ চোখ অর্পণ করে দেয়, তাহলে কিভাবে সেই ক্ষত স্থান দেখবে। তখন সে নিজের ডান পা সেই ক্ষত স্থানটিতে রেখে নিজের বাঁ চোখ কেটে ফেলে। শিকারীর ভক্তি ও শ্রদ্ধা দেখে ব্রাহ্মণ চমকে উঠলেন। এরপরই সেই স্থানে প্রকট হন দেবাদিদেব মহাদেব এবং ভগবান মহাদেব সেই শিকারীর দৃষ্টি ফিরিয়ে দেন। এরপরই সেই শিকারী ভগবানের চরণে নিজেকে সমর্পণ করলেন। তারপর থেকেই সে কান্নাপ্পা নয়ানমার নামে পরিচিতি পায়। কান্নাপ্পা অর্থাৎ যে চোখ দান করেন, এবং নয়ানমার যার অর্থ হলো শিবের ভক্ত। যে সমস্ত ভক্তরা ভক্তি ভরে ভগবানের পুজো করেন, সেই ভক্তদের কোনো ক্ষতি হতে দেন না ভগবান। ভক্ত আর ভগবানের সম্পর্কটা সম্পূর্ণ আলাদা। ভগবানের পুজোর জন্য আমিষ নিরামিষ উপবাসের কোনো মাহাত্ম্য নেই, শুধু আছে অর্থহীন ভালোবাসা আর মনের ভক্তি। তাই ভক্তদের ডাকে বারংবার ভগবান সাড়া দেন।